সেজদায় মাথা রেখে একটি দোয়া পড়ুন, সম্পদের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমাকে ত্যাগ করেছে, দুনিয়ার সম্পদ আমাকে ত্যাগ করেছে, এমন কিছু আমল আমাকে বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না, সেজদায় গিয়ে যদি তুমি একটি আয়াত অথবা একটি বাক্য পড়তে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে দুই ধরনের সেজদা, একটা হচ্ছে ফরজ সেজদা, ফরজ নামাজের যে সেজদা আছে, আর একটা হচ্ছে নফল অথবা সুন্নত। তো এই ক্ষেত্রে অবশ্যই ফরজ নামাজের সেজদায় গিয়ে শুধু সুবহান রব্বিয়াল আলা এই ধরনের তাসবিহ পড়তে হবে, অন্য কোনো দোয়া অথবা বাংলা দোয়া অথবা কোরআনের কোনো আয়াত পড়া ঠিক হবে না। তবে নফল নামাজ, আপনি যখনই নফল নামাজ পড়বেন তখনই সেজদায় গিয়ে এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন, রিজিক নিয়ে টেনশন করতে হবে না। দোয়াটি হচ্ছে, সেজদা যখন যাবেন সুবহান রব্বিয়াল আলা তিনবার বলার পরে এরপর আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ এতটুকু করতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দোয়া পড়ার পরে এই সাহাবী যখন চলে গেলেন, কিছুদিন পরে সাহাবী আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে বলে দিয়েছেন, আমি নফল নামাজে বেশি বেশি সেজদায় গিয়ে আয়াতটি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি ঋণ থেকে মুক্ত হয়েছি, শুধু তাই নয়, এখন আমি নিজে যাকাত দিতে পারি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন সেজদা করি তখন মনে করি আমাদের কপালটা কার্পেটে লাগছে, মনে করি আমাদের কপালটা টাইলসে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ, যখন বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন আপনি সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আয় আল্লাহ, প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা করছি। যখন আপনি সেজদায় গেলেন, আপনি নিজেকে একেবারে অবনত করে দিলেন, নিজেকে বিনয়ের সাথে আপনার মাথাটাকে নত করে আল্লাহকে বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আয় আল্লাহ, প্রশংসার সাথে আপনার পবিত্রতার ঘোষণা করছি, মহানত্বের সাথে, আজিমের সাথে আপনার প্রশংসা